বাংলাদেশ ফুটবলের কন্টেন্ট করতে এসে আমাকে সবচেয়ে যে প্রশ্নটার মুখোমুখি বেশি হতে হয়েছে সেটা হচ্ছে যে ভাই গোলকিপার হিসেবে কে সেরা, মিতুল মার্মা নাকি আনিসুর রহমান চিকো? কে সেরা আপনাদের কে মনে হয়? পুরো ভিডিওটা দেখার আগে কমেন্টসটা একটু করে ফেলেন, বাকি বিশ্লেষণটা আমি করতেছি। দেখেন, কে সেরা এই তর্ক কখনোই শেষ হয় না। রোনালদো বেশি ভালো নাকি মেসি বেশি ভালো, মারাডোনা নাকি পেলে, এগুলোর কখনো তুলনা নাই। যেমন মিতুল মার্মা এবং জিকোর তুলনা যদি করতে হয় তাহলে আমাকে তাদের সবগুলো গুণ এবং সবগুলো দোষ নিয়েই কথা বলতে হবে। দেখেন, একটা জিনিস আমি আপনাদেরকে শুরুতেই বলি, মিতুল মার্মা যে সময় জাতীয় দলে বেশি ম্যাচ খেলছে সেই সময় জাতীয় দলের অবস্থা কেমন ছিল, আর আনিসুর রহমান জিকো যে সময় জাতীয় দলে বেশি ম্যাচ খেলছে তখন জাতীয় দলের অবস্থা কি ছিল সেটা আগে আপনাদের বুঝতে হবে। আনিসুর রহমান জিকো যখন খেলছে তখন হামজা চৌধুরী খেলতো না, সামিদ সোম খেলতো না, জায়ান খেলতো না, ফাহমিদুল খেলতো না, তারিক কাজী খেলছে, কিন্তু মানে আমাদের প্রবাসী বা ড্যাসপ্রা খেলোয়াড়রা কেউ খেলতো না। দলটা এত ব্যালেন্স ছিল না, দলটা এত বেশি কম্প্যাক্ট ছিল না, তখন গোল খাওয়ার সম্ভাবনাটা আরো বেশি ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে জিকো 31টা আন্তর্জাতিক ম্যাচ খেলছে, তার মধ্যে 8টা তার ক্লিন শিট আছে। এবং 2016-তে যে সাফের যে 2023-এ যে সাফের যে ইয়েটা হয়েছিল ওই সময় সে সেরা গোলকিপার নির্বাচিত হয়েছিল। তার মানে জিকোর প্রাইম টাইমে জিকো কতটা দুর্দান্ত ছিল আমরা যারা ওই সময় খেলা ফলো করতাম তারা জানি। এখন তাহলে কি বলবেন যে জিকোর প্রাইম টাইম নষ্ট হয়ে গেছে? না, জিকোর প্রাইম টাইম এখনো নষ্ট হয়নি, এখনো সে ভালো আছে এবং সে সাম্প্রতিক সময় তার ক্লাবের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে, বেশ ভালো ক্লিন শিটও আছে। আর মিতুল মার্মাকে যদি একটু বিশ্লেষণ করি, মিতুল মার্মা যে সময় জাতীয় দলে খেলছে তখন জাতীয় দল অনেক বেশি কম্প্যাক্ট, ডিফেন্সিভ এবং খুব অর্গানাইজড, কিন্তু তারপরও মিতুল মার্মা প্রত্যেক ম্যাচে কোনো না কোনো সিলি মিস্টেকের জন্য গোল খাইছে। সিলি মিস্টেক। আপনারা যারা মিতুল মার্মার ফ্যান আছেন তারা একটু দূরে থাকেন, কিন্তু সত্যিকার যারা অরিজিনাল ফুটবল দেখছেন তারা বলেন যে মিতুল মার্মার কোন কোন ভুলের জন্য আমরা কোন কোন ম্যাচে গোল খাইছিলাম। আপনার নিশ্চয় মনে আছে, আমি অত মনে করে দিতে যাচ্ছি না, কিন্তু মনে আছে। আমি এখানে মিতুল মার্মাকে ছোট বা জিকোকে বড় করতে বসিনি। ফ্যাক্ট ইজ এই দুজনের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা এরকম ভাবে তৈরি হয়েছে। জিকো একটা পানিশমেন্টের পরে তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল, আর উঠতে পারেনি। কিন্তু এই বর্তমান কোচ জিকোকে ক্যাম্পে ডাকবে কিনা, জিকোকে মেন একাদশে খেলাবে কিনা, এটা আমি একটু দেখতে চাই। কারণ এই কোচ তো নিরপেক্ষ, এই কোচ তো সিন্ডিকেটের মাল না, আমরা তো সেটা মনে করতেছি। তাহলে আমরা দেখতে চাই যে সে নির্ভরযোগ্য হিসেবে কাকে বেছে নিচ্ছেন। আসেন আমরা আজকে একটা তুলনা করি যে কোন কোন ব্যাপারে কে সেরা। দেখেন, যদি বলেন পজিশনিং সেন্সে আমার কাছে মনে হয় জিকো সেরা। আপনি যদি বলেন শর্ট স্টপিং, আমার কাছে মনে হয় জিকো সেরা। আমার কাছে যদি বলেন যে এরিয়াল বা স্পট কিক ঠেকানোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় মিতুল মার্মা সেরা। আমার কাছে যদি বলেন পা দিয়ে ফুটবল, পা দিয়ে খেলা শুরু করানো বা বিল্ড আপ প্লেতে হেল্প করা, মিতুল মার্মা সেরা। আমার কাছে যদি বলেন যে পেনাল্টি সেভ, আমি বলবো যে আনিসুর রহমান জিকো সেরা। আপনি যদি আমাকে বলেন যে হচ্ছে যে 1 ভার্সেস 1 কে সেরা, আমি বলবো জিকো সেরা। তাহলে যদি 10টা কম্পোনেন্ট নিয়েও তুলনা করি তাহলে 5টাতে হচ্ছে মিতুল মার্মা সেরা, 5টাতে জিকো সেরা। তার মানে এই যুদ্ধটা বা এই তর্কটা এখানে বেশি আগানো যাবে না। আমাদের দুইজনই সেরা, এই দুইজনই আমাদের স্কোয়াডে থাকলে সমস্যা নাই তো, দুইজনই স্কোয়াডে থাকুক, আমরা অপোনেন্ট বুঝে আমরা আমাদের গোলকিপার নিয়ে ইয়ে করতে পারি। হ্যাঁ, গোলকিপার তো প্রতিদিন চেঞ্জ হয় না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আন্তর্জাতিক ক্যারিয়ারে যতটা বেশি টাফ টাইম পার করছে হচ্ছে যে জিকো, যতটা বেশি বড় বড় দলের বিপক্ষে মুখোমুখি হয়েছে এবং সবচেয়ে কমা দল নিয়ে, সবচেয়ে খারাপ ডিফেন্সিভ আমাদের সলিডিটি নিয়ে, সেই হিসাবে জিকোকে আরো বেশি সুযোগ দেওয়া যেতে পারে। কারণ এখন আমাদের টিমটা অনেক বেশি ব্যালেন্সড, অর্গানাইজড এবং সলিড। সো ওই জায়গাটায় জিকো আরো বেশি পারফরমেন্স দেখাইতে পারবে। জিকো হয়তো পা দিয়ে ফুটবল খেলে না, মানে বিল্ড আপ প্লেতে হেল্প করে না, কিন্তু জিকো যদি সেই জিনিসটা কাটা উঠতে পারে জিকো আরো বেশি দুর্দান্ত হবে, খুরদার হবে। কিন্তু মিতুল মার্মা অনেকগুলো জায়গাতে, মিতুল মার্মারও কিছু ব্যাকআপ আছে, ব্যাকসাইড আছে, যেগুলো মিতুল মার্মাকে সাম্প্রতিক সময় আমার কাছে মনে হয় জিকোর থেকে অনেক বেশি পিছাই দিছে। এখন যারা মিতুল মার্মার ফ্যান আছেন তারা আমাকে গালিগালাজ করতেছে, না তুই খেলা দেখোস, তুই বুঝোস। ভাই আমি খেলা দেখি না, আমি বুঝি না, খেলা যতটুকু টিভিতে হয় সব ততটুকুই বুঝি। আপনার মতন এক চোখ দিয়ে আমি দেখি না, 2 চোখ দিয়ে দেখি। আনিসুর রহমান জিকো এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় দলে সার্ভিস দেওয়ার জন্য আমি মনে করি পারফেক্ট। আমার কাছে যদি বলেন, আমাকে যদি কোচিং এর দায়িত্ব দেন তাহলে আমি আনিসুর রহমান জিকোকে দিয়ে স্টার্ট করাবো,
তারপর দু একটা ম্যাচ দেখবো, আমার কাছে যদি মনে হয় যে না আমি চিকোকে যে বেরোবান আশা করছিলাম সেটা হচ্ছে না, তাহলে আমি মিতুল মার্মাকে নিয়ে যাব, থার্ড অপশন হিসেবে আমি শ্রাবণকে নিয়ে যাব। কিন্তু আনিসুর রহমান জিকোকে অপাঙ্ক্তেয় করে দেওয়া, জাতীয় দলের বাইরে রাখা, এই ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে খুব বেশি জাতীয় ফুটবল দলের জন্য খুব ভালো হচ্ছে না। এখানে একটা মজার ব্যাপার বলি, সাইফ কেরাওয়ালা, সে বাংলাদেশি বংশোদ্ভূত একজন গোলকিপার, সে 6 ফুট 3 ইঞ্চি লম্বা, সে আমাদের গোলকিপিং এর জন্য আসতে চায়, সিভিও জমা দিছে, কিন্তু তার ব্যাপারে কোনো আপডেট পাওয়া যায় না, কোনো মিডিয়া থেকে কোনো আপডেট পাওয়া যায় না, বাফুফে হাউস থেকে কোনো আপডেট পাওয়া যায় না। কারণ কি? কারণ আমি জানি না। কিন্তু আমার মনে হয় কেউ যদি সঠিক কোনো কারণ থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন। আমি এই 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 গোলকিপারকে নিয়ে বা এই ছেলেটাকে নিয়ে একটা ভিডিও করতে চাই। সঠিক কারণটা যদি কারো জানা থাকে আমাকে একটু জানান, যে সে সিভি জমা দিছে কিনা বা তার আসলে কি অবস্থা জানাবেন, আমি অবশ্যই সেই ভিডিওটা করতে চাই। আমি এই চ্যানেলে বসে সেই ভিডিওগুলোই করি যে ভিডিও করতে বাংলাদেশের আলটিমেটলি বাংলাদেশের খেলোয়াড়দের, বাংলাদেশের দর্শকদের, বাংলাদেশ ফুটবলের জন্য উপকার হবে। এখন বলবেন আমি আলোচনা করলে তো উপকার হয়ে যাবে না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা যারা কথা বলতেছি, কথা বলবো, কেন কথা বলবো? কারণ আমরা ফুটবলে কোনো অন্যায়, কোনো সিন্ডিকেট, কোনো গ্রুপিং, এই জিনিসগুলোকে চলতে দেব না। ফারহান আলী ওয়াহিদ আসলে সে যখন উইং দিয়ে অ্যাটাক শুরু করবে তখন তাকে একটা বল সাপ্লাই দেওয়া হবে না, এই ধরনের কিছু দেখলেই আমরা সেটা প্রতিবাদ করব এবং সেটার জন্য যতদূর পর্যন্ত যাওয়া যায় আমরা করব। ট্রেভর ইসলাম আসলে তাকে একটা ইজি চান্সের জন্য গোল হইতে পারে, সেই চান্সে তাকে দেওয়া হবে না, সেটার জন্য যদি কেউ তাকে পাস না দেয় তাকে আমরা অবশ্যই ধরবো। এই চ্যানেল থেকে আমরা সেটাই করতে চাই যেটা বাংলাদেশের জন্য ভালো হবে, বাংলাদেশ ফুটবলের জন্য ভালো হবে, বাংলাদেশ ফুটবলের সামগ্রিক করতে ভালো হবে। আনিসুর রহমান জিকোকে বেস্ট, মিতুল মার্মাকে বেস্ট না, এই তর্কে নিয়ে আমরা বসি নাই, কিন্তু বলতে চাই আমরা এটাই যে দুইজনে আমাদের কাছে যদি বেস্ট হয় তাহলে দুজন গোলকিপারকে রাখা উচিত এবং তাদের প্র্যাকটিস সেশন, তাদের স্ট্যামিনা, তাদের সবকিছু বিবেচনা করেই আমার মনে হয় তাদেরকে নেওয়া উচিত। কিন্তু সাম্প্রতিক সময়ে মিতুল মার্মা যে পরিমাণ সিলি মিস্টেক করছে সেই সব জায়গাতে আমার মনে হয় আনিসুর রহমান জিকো একটা ন্যাশনাল টিমে একটা স্টার্টিং ডিজার্ভ করে এবং তাকে সেই সুযোগটা দেওয়া উচিত। কোচ থমাস ডুলি হয়তোবা সিন্ডিকেট থেকে বের হয়ে এসে হয়তো বা এই চিন্তাগুলো করতে পারবেন বা করা উচিত। আর যদি তিনি বিকল্প অন্য কোনো দুর্দান্ত কাউকে আনতে পারেন সেটাও আমরা মেনে নিতে রাজি আছি। কিন্তু একটা জিনিস বলে দিতে চাই, বাংলাদেশ ফুটবলের স্বার্থে কাউকেই কোনো ফিক্সড চয়েস হিসাবে রেখে দেওয়া যাবে না, হোক সেটা মিতুল মার্মা, হোক সেটা আনিসুর রহমান জিকো। এ ব্যাপারে আপনাদের কি মতামত? আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কথা বলতে হবে, কথা বলতেই হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, কারণ ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে হবে। বাংলাদেশ ফুটবল আমাদের, বাংলাদেশ ফুটবল আপনার, বাংলাদেশ ফুটবল সবার। বাংলাদেশ ফুটবলকে নষ্ট হতে দেওয়া যাবে না, এটাই আমাদের প্রত্যাশা। যাক, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।